কি হলো, দাঁড়ায় গেল কেন? তোমার আমি অতটা ভালো মানুষ মনে করছিলাম, তুমি আসলে অতটা ভালো মানুষ না। হোয়াট প্রবলেম ইউ আর? প্রবলেম ইউজ টু বি লনজেন্স। আমার আব্বা আমারে রাফসানের সাথে প্রেম করা অবস্থায় 12 মাসের মাথায় সিরিয়াস প্রেম ছাড়াই তোমার লগে বিয়া দিছে। আর আমিও তোমার লগে বিয়া বসছি, কারণ আমি ভাবছি তুমি কত সহজ সরল একটা মানুষ, কিন্তু তুমি তো সহজ সরল না, তুমি একটা ধোঁকাবাজ। আমি ধোকাবাজ না, ধোকাবাজ তুমি। তুমি আমার বাসর করে বলছো যে আমি তোমার জীবনে প্রথম পুরুষ, পরে তো ধরা খেয়ে গেছো যে আমি প্রথম পুরুষ না, আমি সেকেন্ড হ্যান্ড। আবার আমার ধোকাবাজ বলো? তুই ধোঁকাবাজ, তুই ধোঁকাবাজ। গাঙ্গি আমারে নিয়ে আসতো এটা বইলা চলো তোমার নিয়ে মালয়েশিয়া যাবো। তুমি তো আমার নিয়ে মালয়েশিয়া আসো নাই, তুমি আমার নিয়ে আসছো আবার সেই কুয়াকাটায় আনছো তো আনছো অন্য আরেকটা হোটেলে নিয়ে যাইতা, তাহলে আমি বুঝতাম না। নিয়ে আসতো আবার একই হোটেলে। কি? আরে ওই যে বলদের বাচ্চা বলো, ওই যে ম্যানেজার আগের হোটেলে সেই ম্যানেজার ছিল, এই হোটেলেও একই ম্যানেজার। এই তো এই হালার মধ্যে এনে কি করে? আসো তো দেখি। কে এনে কি? আপনার ওই কুয়াকাটার বলদ দিটা না, এক বাটপার আপনাদের টাকা পয়সা পার্স লাগেজ সবকিছু নিয়ে পালিয়েছিল। এই যে খবরদার আমার স্বামীরে বলদ বলবেন না, সে একজন সহজ সরল মানুষ, তারে শুধু বলদ আমি বলবো, আর কেউ বলতে পারবে না। আপনি এখানে কি করেন? ম্যাডাম আমি তো প্রমোশন নিয়ে ওখান থেকে এখানে আসছি, 6 মান্থ হয়। দেখছো? আচ্ছা তার আগে বলেন এই জায়গার নামটা কি? কেন স্যার, কুয়ালালামপুর। এবার হয়েছে ভাই, আমাদের রুম বুক করা আছে, কিন্তু একটা ঝামেলা করে হলাইছি। কি ঝামেলা স্যার? আমাদের বিয়ার কাবির নামও তো আনি নাই। কোনো সমস্যা নেই স্যার, আমি তো আপনাদেরকে চিনি। এখানে থাকতে হলে ম্যারেজ সার্টিফিকেট লাগে না, এখানে আপনি বউ নিয়েও থাকতে পারবেন, গার্লফ্রেন্ড নিয়েও থাকতে পারবেন। স্যার কি ভাবতেছেন এখান থেকে অন্য হোটেলে চলে যাবেন? স্যার কোনো লাভ নাই, মালয়েশিয়াতে সব হোটেলই এক। তবে স্যার মালয়েশিয়াতে কোনো হোটেলে পুলিশ রেড দেয় না। আচ্ছা যাই হোক, বুক করে বলেছি আর কি করুন, আমাদের রুমটা দেখা দেন, আসেন। ওকে স্যার, আসুন। ও মামা গো মা, ও মা গো মা, এত সুন্দর রুম, পুরা রাজাকে মতো বিছনা দিয়ে রাখছে। আল্লাহ আমার জামাই কত ভালো, আমার স্বপ্ন পূরণ করতে পারে, মালয়েশিয়া নিয়ে আসছে। হ্যাঁ শোনো না, তাড়াতাড়ি করে আমার 4-5টা ছবি তুলে দাও, গ্রামে আমি আমার ওই বান্ধবীদেরকে পাঠাবো, পাঠায় বলবো দেখো রুকে এখন কোথায়, বিদেশে। রুকে আর হাজবেন্ড জয়নাল এখন কোথায়, বিদেশে। আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ বাঁচাইছে আমার বিয়ে ওই রাফসানের সাথে হয় নাই, কারণ ওই রাফসান মালয়েশিয়া নিয়ে আসা তো দূরের কথা, ময়লার মোড় পর্যন্ত আমার জীবনে কোনোদিন নিয়ে যাওয়ার মতো সামর্থ্য ওর হইতো না। খালি সারাদিন চলো আসতে রুমে ছিল শয়তানের মতো শয়তান নিচে দিল চল। রোকেয়া, বাসর রাত্রে তুমি আমারে বলছো আমি নাকি তোমার জীবনের প্রথম পুরুষ, এরপর যখন ধরা খেয়ে গেছো তখন বলছিলা আগে তোমার নাকি একটা প্রেমিক ছিল, এখন তো শুনতেছি আরেক গান, তোমার প্রেমিক নাকি তোমার খালি রুমে নিয়ে যেত। কি কয়বার গেছিলা রুমে? এই কোথায় যেতেছো, কি হয়েছে? জামুক আমি থাকবো না এখানে। তুমি জানো ছোটবেলায় আমি যে সুন্দর ছিলাম, আমার পিছে পিছে 100টা পোলা ঘুরতো। তোমার তো ভাগ্য ভালো আমি একটা পোলার সাথে প্রেম করতে, 100টা পোলার সাথে প্রেম করি নাই। এই একটা প্রেম করে কি যে দুঃখ করতে আমার জীবনে, গেলে কোথায় কোথায় উঠতে বসতে আমার খোটা দেয়, আমি এটি আর নিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, কাটাকাটি করো না, আমি আর রাফসানের কথা তুলুম না, তুমিও আমার সামনে রাফসানের কোনো কথা কইবা না। দেখছো কাঠটা কত সুন্দর, কাঠটা কিন্তু শক্তিশালী আছে। আসলে কি কেমন এটা? জয়নাল তুমি এখানে? স্যার আপনি এখানে কি করেন? আমি তো বেড়াইতে আসছি, তুমি কেন আসছো? স্যার আমি হানিমুনে আসছি, আপনার সাথে কি ম্যাডাম আসছে? আসছে। স্যার আপনার পায়ে পড়ি স্যার, আপনি আমাকে মাফ করে দেন স্যার, আপনি আমার বিপদে ফেলেন না, ম্যাডামরা কিন্তু বললেন না যে আমি এখানে আসছি। এর আগে আমি কুয়াকাটা গেছিলাম হানিমুন করতে, ম্যাডামের সাথে দেখা হয়েছে, ম্যাডাম আমার ছুটি বাতিল করে দিচ্ছে, তার ডিউটি করেছে। এখন যদি আমার ম্যাডামের সাথে আমার দেখা হয়, আমার ছুটি বাতিল করে দিবে স্যার, আপনি আমাকে বাঁচান, আমার কথা বলেন না ম্যাডামকে। বলবো না, কিন্তু আমার সাথে যে তোমার দেখা হয়েছে, তুমিও তোমার ম্যাডামরে বইলো না যে আমি এখানে আসছি। বইলো না মানে কি, তোমার ম্যাডাম যদি তোমাকে কল করে উত্তরে দিবা না, মানে ধরবাই না ফোন।
ঠিক আছে স্যার, আমি ফোনই ধরবো না, বলা দূরের কথা। সেটাই। স্যার আমার ওয়াইফ। স্যার ওয়ালাইকুম আসসালাম। জানাল, চলো এখানে একটা সুন্দর কাবাবের দোকান আছে, আসো কাবাব খাইতে যাই, আসো। ঠিক আছে। পাকিস্তানি দোকানের কাবাব অনেক মজা। কে? আমি জয়নাল, দরজা খোলো। আমি তোমারে তখন কতবার করে বললাম যে আমার ক্ষুধা লাগছে, চলো কিছু একটা খাই, চলো কিছু একটা খাই। তুমি তখন কত কাহিনী করলা, কত ঘটনা ঘটায় ফেললা। এখন যখন স্যারের সাথে গেছো, সারা রাত কাটায় আসছো, দাও স্যারের রুমে যায় ঘুমাও, আমি দরজা খুলবো না। এত নিষ্ঠুর হয়েও না রোকেয়া। জয়নাল, জয়নাল তাড়াতাড়ি আসো, সর্বনাশ হয়ে গেছে। কি বলেন স্যার, এত রাত্রে কোথায় যাবো? আরে আমার রুমে আসো, তোমার ম্যাডাম রে কে জানি ফোনে হুমকি দিচ্ছে, তারা খুন করে ফেলবে। আসো তো। আমার হানিমুন স্যার। স্যার আমার হানিমুন, মাত্র দরজাটা খুলছেন স্যার। আসো, তুমি বাইরে পাহারা দিবা, আমি ভিতরে পাহারা দিব। বাইরে এমন ভাবে পাহারা দিবা, এই দরজার আশেপাশে কোনো প্রাণী যেন না আসে। একটা পিঁপড়া আসলেও বাইরে ফেলাবা। আর আমাদের সম্পর্কে যদি কোনো খোঁজ খবর নিতে চায় কেউ, খবরদার বলবা না। আর জোর করে যদি কেউ ঢুকতে চায়, গার ধাক্কা দিয়ে বাইরে দিবা, ঠিক আছে? মন থাকবে? ভাবনার কিছু নাই, থাকো কিনা থাকো। আল্লাহ, আপনি কি আমার রুমের সামনে এইভাবে শুয়ে আছেন কেন আপনি? আমি কি মানে? আমি তো রাতের দিকে এখানে শুয়ে আছি। এই আপনি কি? আপনি কোথেকে আসলেন? আমি কি মানে? এটা তো আমারই রুম। আপনার রুম মানে? হ্যাঁ, আমি তো এখানেই থাকছি 2 দিন থেকে। কার সাথে? বাসারের সাথে। আপনি স্যারকে তুমি করে বলতেছেন কেন? তুমি করে বলবো, সে তো আমার হাজবেন্ড, আমি তার ওয়াইফ। কি মানে? আমাদের স্যার আবুল বাশারের ওয়াইফ আপনি? জি, আমি মিসেস বাসার। মানে এই কথাটা আপনি চিৎকার করে গলা উঁচু করে বলতে পারবেন যে আপনি আবুল বাশারের স্ত্রী? হ্যাঁ, অবশ্যই পারবো, পারবো না কেন? কি বলেন দেখি? আমি আবুল বাসারের স্ত্রী। এখানে কি করেন আপনি? মিসেস বাসার আমি। এটা আমাদের রুম, এখানে তো আমি থাকবো, এটা স্বাভাবিক। তো মালয়েশিয়া আসছেন কেন আপনারা? হানিমুনে। কয়দিন হয়েছে? 2 দিন। এই রুমে আর কোনো ম্যাডাম নাই? আর কোনো ম্যাডাম কেন? তুমি ম্যাডাম তো আমি তো এখানে দাঁড়িয়ে। আপনি শিওর যে এই রুমে আর কেউ নাই? না, আছে বাসার। বাসার এদিকে আসো তো, দেখো তো ছেলেটা কি বলছে। ব্যাপার ডাকতেছে কেন? ভালোবেসেছিলাম অনেক। আমি তোমার অনেক অবহেলা সহ্য করেছি। তুমি যে অন্য মেয়েদের সাথে রিলেশন করো সেটা আমি অনেক আগে থেকেই জানতাম, কিন্তু কোনো দিন হাতে নাতে ধরতে পারিনি। ধরার অনেক চেষ্টা করেছি। এই বিষয় নিয়ে কোনো কথা বললে তুমি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছো, উল্টো তুমি আমাকে ছাড়ি মেরেছো। কিন্তু আজকে জয়নাল তোমাকে হোটেলের রুমে মেয়ে সহ হাতে নাতে ধরেছে এবং সেই ভিডিও আমাকে পাঠিয়েছে। এখন তো তোমার বলার মতো আর কোনো কথা নাই। তোমার কোনো কথাই আমি আর শুনবো না। তুমি ওই মেয়েকে নিয়ে মালয়েশিয়ায় থাকো, আমার কোনো খোঁজ খবর নেওয়ার আর কোনো দরকার নেই তোমার। সময় হলে আমি তোমাকে তালাকনামা পাঠিয়ে দেবো। ম্যাডাম, আপনার তো অনেক বড় উপকার হইলো, কিন্তু আমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমার হানিমুনটা পুরো মাটি হয়ে গেল এই স্যারের জন্য। আমার তো মনে হয় সংসারটাই টিকবে না। তার মধ্যে আজকে আমাদের ফ্লাইট। জয়নাল, তুমি আমার যে উপকার করেছো সেই ঋণ তো আমি কখনো শোধ করতে পারবো না। তুমি দেশে এসো, তোমাকে এর থেকে আরো ভালো দেশে আমি পাঠাবো। মন খারাপ করো না, সেই দেশে তোমার বউকে নিয়ে হানিমুন করবে। আমি তোমার প্রমোশনের ব্যবস্থা করছি, কেমন? ঠিক আছে ম্যাডাম, রাখি। আসসালামু আলাইকুম। বুড়া বয়সে বদমাশি বাদ দেন। আরে ভাই, তোমার তো রুচিতে সমস্যা। তোমার বয়স হয়েছে এইসব করার। হোটেলে ভালো। আমি আর এই জীবনে কোনোদিন তোমার সাথে কোথাও হানিমুন করতে যাব না। কি ধরনের কথা বললো? ম্যাডাম বলছে না আমার প্রমোশন দিব, আমার বেতন বাড়াই দিব, আর সব থেকে বড় কথা মালয়েশিয়া থেকে আরো বড় রাষ্ট্রে পাঠাইবো আমাদের দুজনকে হানিমুন করতে। খালি পাঠাইবো না, ম্যাডাম লগিও যাইবো, নিয়া যাইয়া ওইখানে তোরে দিয়া চাকর করতে। না যাই না শুনে দুই বেশি বুঝো কেন? তোমার বলছে শোনো, এখন আর মন খারাপ করো না, আমাদের ফ্লাইটের আরো দেরি আছে। এখন চলো আমরা একটু ঘোরাঘুরি করি, টুইন টাওয়ারের ছবি তুলি, তারপরে আমরা এয়ারপোর্টে যাবো। চলো। ফ্লাইট কয়টায়? ফ্লাইট রাত 3টায়। চলো। ভালো করে দেখছোস? তুমি দেখো, এত বুঝো তুমি। ও, আমি তো কি বেশি কম।
কয় তারিখ? 26 তারিখ ফ্লাইট কয়টায়? রাত 3টায়। 26 তারিখ রাত 3টায়। তা আমি আবার কি বলতেছি, আমিও তো বলতেছি 26 তারিখ রাত 3টায় ফ্লাইট। আরে বলদের বাচ্চা, রাত 12টার পরে তো 27 তারিখ হয়ে যাবো। এটা 3টা হয় কেমনে? এই যে রাতটা হয়েছে 12টার পরে, এই 3টায় ফ্লাইট ছিল। আজকে রাতে না? আজকে রাতে 12টার পরে 27 তারিখ হয়ে যাবো। তুই তো বলদের বাচ্চা। ইয়াল্লা, আমি তো ধরা খেয়ে গেছি। হায় হায় রে, আমি মনে করছি আজকে রাত 3টা বাজে। আজকে রাত 3টা বাজে তো 27 তারিখ হয়ে যাবো। 26 তারিখ রাত 3টায় তো ফ্লাইট গেছে আমাদের রাইখা। কি ভুল করছিলাম যে আমার পাপি এরকম একটা গাছ বলদের কাছে আমার দিয়া দিছে। আমার জীবনটাকে এটা তো এক ধরনের বাটপারি, এই কথা তো আমাদের খুইলা বলে নাই। তুই যদি আমার পিছে পিছে আসছস, আমি কিন্তু সারা জীবনের জন্য তোর করে আমি ছাইরা দিচ্ছি। ওকে আসল এয়ারপোর্টে যাই, একটা কিছু খবরদার বলবো। আমার পিছে। কোথায় কমো তাদের? শতানের বাচ্চা, শতান।